আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, বাসক পাতা। এই পাতাগুলো কিন্তু অনেক উপকারী। দেখা যায় যদি অল্প অল্প কাশি হয় তাহলে কিন্তু এই পাতাটা ছেঁচে এই রস খেলে কিন্তু অনেক কাজে করে। আমি কয়েকবার খেয়েছি, অনেক ভালো ফলাফল পেয়েছি। এই ভিডিওটা হচ্ছে বাবার বাড়ি থেকে আসার 2 দিন আগের ভিডিও। আমার আব্বু আমাকে 2টা 3 পিস কিনে দিয়েছিল এবারে। কিনে দিয়েছো বলতে মানে আব্বু টাকা দিয়েছিল আর আমি আর আমার মা মার্কেটে গিয়ে তারপর আমি পছন্দ করি তারপরে কিনে নিয়ে আসছি। এই ভিডিওটা মূলত সেদিনকারের ভিডিও, যেই দিন আর কি 3 পিস কিনতে মার্কেটে গিয়েছিলাম। তো আসার পথে একটু আমাদের চারদিকটা ভিডিও করেছিলাম। সেই দিন আর কি আমাদের চারপাশের আশপাশটা একটু ভিডিও করে রেখেছিলাম। আমাদের রাস্তার উপর দিয়ে অবদা গিয়েছে। অবদা অনেকে চিনতে পারেন। আমাদের রাস্তাটা আগে অনেকটাই ভালো ছিল, কিন্তু এই অবদার কারণে রাস্তাটা একদম ভেঙে চুরে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। এই বৃষ্টির সময় অনেকখানি জায়গায় আর কি হেঁটে যেতে হয়, মানে গাড়ি পাওয়া যায় না সহজে। অনেকখানি জায়গা হেঁটে তারপরে গাড়িতে উঠতে হয়, এরকম একটা অবস্থা। ছোট ছোট অনেক ভিডিও আমি মোবাইলে ধারণ করে রেখেছি, কিন্তু নেটের কারণে আর সময় সুযোগের কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। তো চিন্তা করলাম সেগুলো একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি। আমি মূলত 2টা 3 পিস কিনেছিলাম। একটা আমার মা বানিয়েছিল আর একটা আমি নিজে বানিয়েছিলাম। যে 3 পিসগুলো আমি ঘরে বসে পরবো, সুতির নরমাল 3 পিস, সেই 3 পিসগুলোই আমি নিজের হাতে সেলাই করি, নিজেই বানাই। এক কথায় আছে না হাতুড়ি ডাক্তার, যেমন গ্রাম্য ডাক্তাররা আর কি টুকটাক ভালো ডাক্তারই জানে, আমারও সেই অবস্থা। মানে নিজের জামা কাপড়টা নিজে সেলাই করি। আমি যেহেতু সেলাইয়ের কাজ ঠিক মতন জানি না, আমার আম্মু কিন্তু সেলাই কাজটা বেশ ভালো জানে। তারপর আমার আম্মু সারা বছর শুধু আমাদের নিজেদেরটাই শুধু সেলাই করেছে। তো আম্মু যখন সেলাই করতো তারটা দেখে দেখেই টুকটাক আর কি শিখেছি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি বাড়িতে চলে আসার পরে তারপরে এই ভিডিওটি করেছিলাম। তো চিন্তা করি আপনাদের সাথেও শেয়ার করি যে 3 পিস 2টা দেখতে কেমন ছিল। এই 3 পিসটা আমার খুবই পছন্দের ছিল। কালারটা ছিল আর কি গোলাপি কালারের, মানে হালকা গোলাপি কালার। আমার কাছে মূলত বেশি রংচঙা কালারের 3 পিস বেশি একটা ভালো লাগে না। হালকা পাতলা কালারটাই আমার কাছে বেশ পছন্দের। আমার আম্মু যখন এই 3 পিসটা বানাবে তখন আমার আম্মুকে বলি, মা এই 3 পিসটা একটু ঢং-সং করে বানায়ে দিও। কোনোদিন তো ঢং-সং করে বানায় না। তো আমার মা তো আমার কথা শুনে একদম অবাক হয়ে গিয়েছিল। মূলত সালোয়ারটা একটু কুচি দিয়েছিলাম। আর এইটা হলো সেই 3 পিসটা যেটা আমি সেলাই করেছিলাম। একদম সুতির ছিল। নরমাল 3 পিস বাসায় পরার জন্য এটা নিয়েছিলাম। আমার বাসুর বিদেশ থেকে আমার ছেলেদের জন্য জামা কাপড় পাঠিয়েছে, তো সেটাও এই ফাঁকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। বড় ছেলের জন্য 2টা পাঞ্জাবি পাঠিয়েছে, একদম বানিয়ে তারপর পাঠিয়ে দিয়েছে। এই পাঞ্জাবিটা মূলত আমার বড় ছেলের মাদ্রাসার যে ড্রেস, তো ওই অনুযায়ী আর কি ওই কালারেরই আর কি পাঞ্জাবিটা বানিয়ে পাঠিয়েছে। আর এই পাঞ্জাবিটা এমনি আর কি নিজের মন মতন কালারের আর কি পছন্দ করি আর কি বানিয়ে দিয়েছে। 2টা পাঞ্জাবি অনেক সুন্দর ছিল। গলার সাইডটা আমার খুব পছন্দ হয়েছিল। আর একটা পায়জামা দিয়েছিল। আর আমার ছোট্ট বাবাটার জন্য এই ড্রেসটা দিয়েছে। অনেক সুন্দর ছিল, কিন্তু এটা এই গরমে পরানো যাবে না, শীতের সময় পরাতে হবে। উপরের অংশটুকু আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।